ভাবো তো ভাই, একজন মা নিজের হাতেই নিজের নবজাতক সন্তানকে নদীতে ভাসিয়ে দিচ্ছে। না ভালোবাসা কম বলে নয়, বরং আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের কারণে। আজকের এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা ভরসার সবচেয়ে বড় উদাহরণ। সে সময় মিশরের শাসক ছিল জালিম ফেরাউন। এক স্বপ্ন দেখে সে ভয় পেয়ে গেল। বনি ইসরায়েলের এক ছেলে তার রাজত্ব ধ্বংস করবে। ফেরাউন আদেশ দিল, বনি ইসরায়েলের যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করো। মায়ের কোল পরিণত হল ভয় আর কান্নার জায়গায়। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিল এক শিশু। তিনি হলেন হজরত মুসা আলাইহিস সালাম। মায়ের বুক কাঁপছে, হাত কাঁপছে, আমার সন্তানকে কি মেরে ফেলবে? ঠিক তখনই আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে এক আশ্চর্য ওহী দিলেন, তাকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। ভাই ভাবো, এই কথা শুনে একজন মায়ের হৃদয়ের অবস্থা কেমন হয়। মা নিজের হাতে একটি ছোট ঝুড়ি বানালেন। শিশু মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছে, নির্দোষ মুখ, মায়ের চোখে পানি, কিন্তু বিশ্বাস শক্ত। তিনি বললেন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে তোমার কাছে সোপর্দ করলাম, আর ভাসিয়ে দিলেন নাইল নদীতে। এই মুহূর্তটাই এই গল্পের সবচেয়ে কষ্টের অংশ। ঝুড়িটা ভেসে ভেসে কোথায় গেল জানো? সোজা গিয়ে পড়ল ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহ শিশুটিকে দেখে মুগ্ধন হয়ে গেলেন। তিনি বললেন, এ শিশুটি আমার চোখের শীতলতা, তাকে হত্যা করো না। যে ফেরাউন শিশু হত্যা করছিল তার ঘরেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে নিরাপদ করে রাখলেন। মুসা আলাইহিস সালাম কারো দুধ খাচ্ছিল না। তখন আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালামের বোন প্রস্তাব দিল, আমি কি এমন একজনকে দেখিয়ে দেব যিনি তাকে দুধ পান করাতে পারবেন? আর সেই নারী ছিলেন নিজের মা। ভাই, যে মা নদীতে ভাসিয়েছিল আল্লাহ তাকেই সন্তানকে কোলে ফিরিয়ে দিলেন। আল্লাহর ওয়াদা সত্য হলো। এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা আমাদের ভয় থেকেও বড়। আজ যদি তুমি কোনো সিদ্ধান্তে ভয় পাও, মনে রেখো, যে আল্লাহ নদীতে ভাসানো শিশুকে বাঁচাতে পারেন তিনি তোমার সমস্যাও সামলাতে পারেন।